viewers, welcome back to my channel. This is Shahid Alam and you are watching me at my channel English Coaching. Today our topic is graphic chart, graph and chart. That is তোমরা যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তোমাদের একটা টেনশন আছে একটা অ্যান্সার করার ক্ষেত্রে, সেটা হলো গ্রাফ চার্ট আমরা কীভাবে অ্যান্সার করব। গ্রাফ চার্ট অ্যান্সার করার ক্ষেত্রে এটা মুখস্থের বিষয়, তারপরেও এই বিষয়টিকে একটি স্ট্রাকচারে যদি আমরা নিয়ে আসি, তাহলে এই কয়েকটা সেন্টেন্স যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখো, তাহলে দেখবে যে কোনো গ্রাফ চার্ট একটি ভালো পর্যায়ে তোমরা লিখতে পারবে। আর সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, তারা একটু সাবস্ক্রাইব করে নাও। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, একটু বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করতে। তোমরা নিজেরা সাবস্ক্রাইব করবে, যাতে আমি বেশি বেশি অনুপ্রাণিত হব নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলো গ্রাফ চার্টের টেনশনটা আজকে শেষ করে ফেলবো আমরা। অর্থাৎ গ্রাফ চার্ট অ্যান্সার করা নিয়ে আজকের পর থেকে আর আমাদের টেনশন করতে হবে না। চলো কীভাবে করি আমরা গ্রাফ চার্টটা একটু দেখো। আমার মনে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে নিশ্চিত গ্রাফ চার্টের অ্যান্সার নিয়ে তোমাদের ধারণা পাল্টে যাবে। দেখো গ্রাফ চার্ট আমরা কিভাবে করব, এখানে কিভাবে থাকে মূলত গ্রাফ চার্টটা। এক ধরনের গ্রাফ চার্ট থাকে যেটা হলো সন থাকে নিচে, বা একটা সময় দেওয়া থাকে, আর একটা বিষয় থাকে, সেই বিষয়টার একটা পার্সেন্টেজ দেওয়া থাকে অথবা নাম্বার দেওয়া থাকে প্রতিটা কলামে। এই ধরনের যত গ্রাফ আছে বা এই ধরনের যদি কোনো পাই চার্টও পাই আমরা, তাহলেও কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবো খুব সহজে। দেখো প্রথম সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব। A survey was conducted on the number of, ধরো গ্রাফ চার্টটি ইন্টারনেট ইউজার্স নিয়ে আসলো, তাহলে আমি প্রথম সেন্টেন্সটা কি লিখব? লিখব A survey was conducted on the number of, মূল বিষয় এখানে লেখা আছে বন্ধুরা, on the number of ইন্টারনেট ইউজার্স। এরপরে যে বিষয়টি দিতে হবে সেটা হলো কোন দেশের, সেটা কি সারা বিশ্বের, বাংলাদেশের, না বাংলাদেশ, ভারত, পাকিস্তানের, এই বিষয়টা কিন্তু শেষে উল্লেখ করতেই হবে। তার মানে আমি কি লিখবো? এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। সাপোজ ইন বাংলাদেশ লিখবো, অথবা ইন দ্য ওয়ার্ল্ড লিখবো, অথবা ইন এশিয়া লিখবো। যাই লিখে একটা কিছু কিন্তু লিখতে হবে। এটা না লিখলে কিন্তু যে গ্রাফ চার্টটা যেভাবে চাইলো সেখানে কিন্তু অবশ্যই কোনো দেশের থাকে, অথবা সারা ওয়ার্ল্ডের থাকে, অথবা একটা রিজনের থাকে, অথবা একটা ক্লাসের থাকে, অথবা একটা মানে কোনো নির্দিষ্ট জায়গার থাকে। এই বিষয়টা যদি না লেখো তাহলে কিন্তু গ্রাফ চার্টটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আবার বলতেছি আমি প্রথম থেকে, প্রথম সেন্টেন্সটা কীভাবে লিখবা। এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন দ্য নাম্বার অফ, এটুকু তো একদম হুবহু লিখবো প্রত্যেকটা গ্রাফ চার্টের উত্তর দেওয়ার ক্ষেত্রে। পরে কি লিখব? নাম্বার অফ মূল বিষয়। মূল বিষয়ে কি লিখব? যে বিষয় নিয়ে গ্রাফ চার্টটা আছে। মূল বিষয়ে সাপোজ আমার ইন্টারনেট ইউজার্স, যারা ইউজার্সের গ্রাফ চার্ট দিছে, আমি কি বলবো? নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, নাম্বার অফ মর্টালিটি রেট, নাম্বার অফ লিটারেসি রেট, নাম্বার অফ, এই যে প্রত্যেকটা কিন্তু নাম বলতেছি, নাম্বার অফ ইমেল ইউজার্স, নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস। এই যে প্রত্যেকটা কিন্তু আমি বিষয়ের নাম বলতেছি, এগুলো থেকে যেটা আসে সেটা লিখবা। তারপরে কোথায় কোন জায়গার বিষয়টা নিয়ে সার্ভেটা হয়েছে সেটা হলো সাপোজ বাংলাদেশের মোবাইল ফোন ইউজার্সদের নিয়ে হয়েছে, তাহলে কি লিখবো? ইন বাংলাদেশ, অথবা সারা বিশ্বের হলে ইন দ্য ওয়ার্ল্ড, অথবা যদি এশিয়ার হয় ইন এশিয়া। এভাবে আমরা লিখে দেব। তাহলে একটা সেন্টেন্স নিশ্চয়ই লিখতে পারবা। পরের সেন্টেন্সটা আসো। দেখো দ্য সার্ভে পিরিয়ড রেঞ্জেস ফ্রম, প্রথম সময় টু শেষ সময়। এই সেন্টেন্সটা কীভাবে লিখব? দেখবা প্রথমে প্রত্যেকটা কলামের নিচে কি দেওয়া থাকে? সন দেওয়া থাকে বা সময় দেওয়া থাকে। তাহলে এখানে যদি সন বা সময় দেওয়া থাকে, তাহলে প্রথমে কি লিখবো? দ্য সার্ভে পিরিয়ড রেঞ্জেস ফ্রম, এই কথাটুকু কিন্তু সব ক্ষেত্রে লিখবই। দ্য সার্ভে পিরিয়ড
দ্য সার্ভে পিরিয়ড রেঞ্জেস ফ্রম, এটুকু লিখবো। লেখার পরে কি করব আমি, পরে প্রথম সময়টুকু লিখবো। প্রথম কলামের নিচে যে সময়টা আছে, সময়টা হইতে পারে ইন 90 হইতে পারে 2010, হইতে পারে 2005। প্রথম যে স্তম্ভটা থাকবে সেই স্তম্ভের নিচে অবশ্যই একটা সময় থাকবে, সেই সময়টা লিখবো। এরপর লিখবো টু দিয়ে লিখবো শেষ সময়, অর্থাৎ শেষ যে স্তম্ভের নিচে সময়টা আছে সেই সময়টা লিখবো। এটা আমার মনে হয় সবাই লিখতে পারবা। কি লিখবা? দ্য সার্ভে পিরিয়ড রেঞ্জেস ফ্রম সাপোজ 2005 to 2000 সাপোজ 20, 2005 to 2020। তাহলে 2005 ছিল প্রথম কলামের নিচে, আর 2020 হলো শেষ কলামের নিচে। তাহলে আশা করি এই সেন্টেন্সটা সবাই লিখতে পারবা। দুটো সেন্টেন্স আমাদের কিন্তু লেখা হয়ে গেল সাকসেসফুলি। তারপরের সেন্টেন্সটা আমরা কি লিখব? দ্য ইনফরমেশন অবলিক ডেটা, অর্থাৎ ওইখানে ইনফরমেশন বা ডেটা যেটা থাকবে সেটা আমরা লিখব। দ্য ইনফরমেশন অবলিক ডেটা ডিউরিং দিস, দ্য ইনফরমেশন অবলিক ডেটা ডিউরিং দিস, THES, দিস। দিসের পরে কি দিবা? দিসের পরে যে সময়, মোট সময়টুকু দিবা। হ্যাঁ, দিস সাপোজ 20 ইয়ার্স, তার মানে 2005 থেকে শুরু হলো 2020 পর্যন্ত 15 ইয়ার্স হলো। তাহলে আমরা কি লিখবো তখন? দ্য ইনফরমেশন অবলিক ডাটা ডিউরিং দিস 15 ইয়ার্স, ডিউরিং দিস 10 ইয়ার্স, ডিউরিং দিস 12 মান্থ, ডিউরিং দিস 6 মান্থ, ডিউরিং দিস, এখানে যত সময় হলো মোট সময়টা আমরা এখানে লিখে দেব। শোস দ্যাট, তারপরে কি লিখবো? শোস দ্যাট দ্য নাম্বার অফ, মূল বিষয়, দ্য নাম্বার অফ, ওই যে মূল বিষয়টা যেটা বলেছিলাম, ইন্টারনেট ইউজার্স, মর্টালিটি রেট, তারপর ধরো লিটারেসি রেট, তারপরে মোবাইল ফোন ইউজার্স, ড্রাগ ইউজার্স, যাই বলো না কেন, মূল বিষয়টা লিখবো। ইজ ইনক্রিজিং অবলিক ডিক্রিজিং বলা আছে। কি বলা আছে বন্ধুরা? ইজ ইনক্রিজিং অবলিক ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। তাহলে এই যে এখানে ইনক্রিজিং বা ডিক্রিজিং থেকে আমরা কি একটা নিব। কখন কোনটা নিব? আমার মনে হয় সহজেই বুঝতে পারতেছো। যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে ইনক্রিজিং নিব, যদি কমতে থাকে তাহলে ডিক্রিজিং নিব। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব নিচে প্রথমটায় কত, শেষটায় কত আছে। প্রথমটা থেকে শেষটা যদি কি থাকে, কমতে থাকে, তাহলে আমি কি লিখবো? ডিক্রিজিং। আর প্রথমটা থেকে শেষটা যদি বাড়তে থাকে আমি লিখবো কি? ইনক্রিজিং। তারপরে গ্র্যাজুয়ালি শব্দটা দিয়ে দিব। তাহলে এই সেন্টেন্সটা আবার বলি আমি, কি লিখবো এই সেন্টেন্সটা? দ্য ইনফরমেশন অবলিক ডাটা ডিউরিং দিস 10 years, 15 years, 20 years, 12 months, যাই বলো না কেন, shows that the number of, এরপরে মূল বিষয়, যতবার মূল বিষয় আসবে ততবার তো মূল বিষয়টা তো প্রশ্নে থাকবেই। মূল বিষয়টা মোবাইল ফোন ইউজার আছে, সাপোজ মোবাইল ফোন ইউজার ইজ ইনক্রিজিং অথবা ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। তাহলে আমার মনে হয় 3 নম্বর সেন্টেন্সটা সবাই লিখতে পারবা। তারপরে আসো, প্রতিটি কলাম থেকে একটি করে সেন্টেন্স লিখতে হবে। তাহলে এই যে ইন্ট্রোডাকশনে 3টা সেন্টেন্স লিখলাম, 3টা সেন্টেন্স আশা করি সবগুলো গ্রাফ চার্টের ক্ষেত্রে তোমরা লিখতে পারবা। তারপরে যে বিষয়টা, তখন তো এই যে প্রত্যেকটা কলামের নিচে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, প্রত্যেকটা কলাম কতটুকু উঠেছে বা কত পার্সেন্ট আছে সেটা কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা কলাম থেকে একটা করে সেন্টেন্স আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? প্রথম সেন্টেন্সটা আমি তোমাদেরকে তৈরি করে দেখা দিচ্ছি এখানে। কি হবে প্রথম সেন্টেন্সটি? কি হবে? দ্য গ্রাফ অবলিক চার্ট শোজ দ্যাট, দ্য গ্রাফ অবলিক চার্ট শোজ দ্যাট, দেখায় যে কি, দেখায় যে দ্য নাম্বার অফ, মূল বিষয়, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ওয়াজ, তারপরে তথ্যটা, যে তথ্যটা হলো উপরে দেওয়া থাকবে যে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, বা এত 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 ফিগারটা দেওয়া থাকবে অথবা পার্সেন্টেজে দেওয়া থাকবে। ওই তথ্যটা, তথ্য বলতেই আমার গ্রাফটা কতটুকু উঠলো বা চার্টে কি বলা আছে সেই তথ্যটা, পার্সেন্টেজ অথবা কি সংখ্যাটা আমি তথ্যের জায়গায় বসাবো। তাহলে প্রথম সেন্টেন্সটা আবার বলি, দ্য গ্রাফ অবলিক চার্ট শোজ দ্যাট দ্য নাম্বার অফ মূল বিষয় মোবাইল ফোন ইউজার ওয়াজ সাপোজ 25% ছিল, 25% ইন প্লাস সময়, ইন প্লাস নিচের যে সময়টা আছে সেটা। সাপোজ এটাকে যদি আমি এভাবে বলি, the graph oblique chart shows that the number of mobile phone users was 25% in
2010 তাহলে কি টোটাল জনসংখ্যার 25% মোবাইল ফোন ইউজ করতে কত 2010 সনে। এই আমার একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেল। তারপরের যে সেন্টেন্সটা প্রত্যেকটা কলাম থেকে যেহেতু একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে, দ্বিতীয় সেন্টেন্সটায় তোমরা কি দ্বারা শুরু করতে পারো, বাট দ্বারা শুরু করতে পারো। বাট দ্বারা কমাও বোঝায় বাড়াও বোঝায়, কমলেও বাট বাড়লেও বাট দ্বারা আমরা শুরু করতে পারি। বাট ইন, এখন ভেরিয়েশন আনো, ইন প্লাস সময় আগে নিয়ে আসবো আমরা। বাট ইন 2010 ধরি আমি, বাট ইন 2010 দ্য নাম্বার ড্রপড অবলিক রেস্ট। তার মানে কি এখানে যদি কমে তাহলে সংখ্যাটা কমেছে, তাহলে ড্রপড, আর যদি বাড়ে তাহলে কি রাইজড। তার মানে ড্রপড অবলিক রেস্ট এই দুটা থেকে আমি একটা নিব। সংখ্যাটা কমেছে অথবা বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমটা থেকে কমলো না বাড়লো সেটার উপর নির্ভর করে আমি হয়তো ড্রপড দিব, নাহলে রেস্ট দিব। ইনের পরে কি দিব, কত পার্সেন্ট হয়েছে সেটা দিব, অথবা কত সংখ্যা হয়েছে সেটা দিব। তথ্য বলতেই পার্সেন্টেজ অথবা সংখ্যা যেটা কলামে থাকে। আচ্ছা, তাহলে আবার দ্বিতীয় সেন্টেন্সটাও হয়ে গেল। তৃতীয় সেন্টেন্সটা কি লিখবো, হোয়াইল। তৃতীয় সেন্টেন্সটা কি দ্বারা লিখবো, হোয়াইল দ্বারা লিখি আমরা। হোয়াইল দ্য নাম্বার অফ মূল বিষয়, দ্য নাম্বার অফ মূল বিষয়, মূল বিষয় কি যেন মর্টালিটি রেট, মূল বিষয় কি যেন তোমার মোবাইল ফোন ইউজার্স, ইন্টারনেট ইউজার্স। তারপরে কি দিব, ওয়াজ, তথ্যটা দিয়ে তারপরে কি করব, ওয়াজের পরে কি দিব, কত পার্সেন্ট সেটা দিব। ইন, তারপরে সময় দিয়ে দিলাম আমরা, সময় আমরা পরে দিয়ে দিলাম এই ক্ষেত্রে। তাহলে তৃতীয় সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি, মনে করো যে আমার উপরে আছে 45%, বিষয়টা হলো মোবাইল ফোন ইউজার্স, আর সেটা হলো 2015 সন। 15 সন আছে নিচে, গ্রাফের উপরে আছে 45%, আর মূল বিষয় আছে মোবাইল ফোন ইউজার্স। তাহলে আমার তৃতীয় সেন্টেন্সটা কি হবে, তৃতীয় সেন্টেন্সটা হবে হোয়াইল দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ওয়াজ কত, সাপোজ 45% ইন 2015 বা 2010, এরকম বললাম আমরা। চতুর্থ সেন্টেন্সটা এভাবেই লিখবা, ইট শোজ দ্যাট, তারপরে মূল বিষয় ওয়াজ কত ছিল তত, ইন সময় দিয়ে দিবা। শেষে ফাইনাল সেন্টেন্সটা যখন লিখবা, শেষ কলামের সেন্টেন্সটা যখন লিখবা, তখন কিভাবে লিখবা সেটা একটু দেখা দিচ্ছি আমি। ফাইনালি, এখানে কি লিখবা, ফাইনালি ইট শোজ দ্যাট, ইট মানে কি গ্রাফ চার্ট। ফাইনালি ইট শোজ দ্যাট দ্য নাম্বার অফ মূল বিষয়, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার ওয়াজ, শেষ তথ্যটা যেটা ছিল পার্সেন্টেজে থাকুক বা সংখ্যায় থাকুক, ওয়াজ সেই পার্সেন্টেজ দিব বা সংখ্যা দিব, ইন প্লাস সময় সেটা দিয়ে দিলাম। তাহলে কি আমার 5টা সেন্টেন্স কিন্তু সহজেই তৈরি হয়ে গেল। এমনকি সেন্টেন্সগুলোর মধ্যে একটা ভেরিয়েশন আছে। একই সেন্টেন্স আমি বারবার লিখছি না। একবার আমি কি একবার আনছি কি দ্য গ্রাফ চার্ট শোজ দ্যাট, এরপরে দ্য নাম্বার অফ মূল বিষয়, তারপরে আরেকবার আনছি কি বাট, ইন প্লাস সময় আগে নিয়ে আসলাম, দ্য নাম্বার ড্রপড রেজড, তারপরে এবার দিলাম কি হোয়াইল, হোয়াইল দ্বারা শুরু করলাম, তারপরে এবার নর্মালি শুরু করবা, তারপরের বার কি শেষটা কি দ্বারা শুরু করবা, ফাইনালি দ্বারা শুরু করলাম আমরা। তাহলে এই যে লিঙ্কার্সগুলা, এই যে কানেক্টরসগুলা, এগুলা কি এগুলা এক এক রকম কানেক্টরস আসলো। একবার সময় পড়ে গেল, একবার সময় আগে আসলো, তারপরে বাড়তেছে না কমতেছে সেই জন্য ড্রাফট বা ইনক্রিজ বা রেস্ট ব্যবহার করলাম আমরা। তাহলে এইভাবে যখন আমরা সেন্টেন্সগুলো লিখবো তখন কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমার লেখা হয়ে যাবে। তাহলে শেষ সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো সেটা একটু লক্ষ্য করো। দেয়ারফর, অতএব, দ্য ইনক্রিজিং অবলিক ডিক্রিজিং, এখানে যদি কমতে থাকে ডিক্রিজিং আর বাড়তে থাকে ইনক্রিজিং, সেটা তোমরা বুঝি। দ্য ইনক্রিজিং অবলিক ডিক্রিজিং ইন দ্য নাম্বার অফ মূল বিষয়, মোবাইল ফোন ইউজার ইজ এ গ্রেট চেঞ্জ উইথ দ্য ডিমান্ড অফ মডার্ন এজ। এই সেন্টেন্সটা 5টা সেন্টেন্স লেখার পরে বা যে কটা কলাম আছে ওই কটা কলামের সেন্টেন্স লেখার পরে শেষ সেন্টেন্সটা আমরা এইভাবে লিখে দিব। তাহলে আমার মূল বিষয় ধরো আছে মোবাইল ফোন ইউজার্স, আমি শেষ সেন্টেন্সটা কিভাবে লিখবো, দেয়ারফর দ্য ইনক্রিজিং, মোবাইল ফোন ব্যবহারকারী অবশ্য বাড়তেছে, দেয়ারফর দ্য ইনক্রিজিং ইন দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইজ এ গ্রেট চেঞ্জ উইথ দ্য ডিমান্ড অফ মডার্ন এজ। তার মানে কি আমার গ্রাফ চার্টটা কিন্তু হয়ে গেল। এখানে বেশ কিছু সেন্টেন্স, প্রথমে 3টা সেন্টেন্স আসলো, তারপরে 5টা সেন্টেন্স আসলো, তারপরে একটা সেন্টেন্স আসলো। এই কয়টা সেন্টেন্স মিলে নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড
গ্রাফ চার্ট লেখা হয়ে যাবে বন্ধুরা। তাহলে আশা করি গ্রাফ চার্টের বিষয়টি সহজে বুঝতে পেরেছ। এখন প্রশ্ন থাকতে পারে, কি প্রশ্ন থাকতে পারে যে আমার তো এটা স্যার কীভাবে এখান থেকে দেখবো? এখান থেকে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো, অথবা শুনে লিখে নিতে পারো, অথবা কি করতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো পুরাটা থেকে, অথবা কি আমি ডেসক্রিপশন বক্সে প্রয়োজন মতো নিয়মগুলো দিয়ে দিব। আমাকে যদি কেউ কমেন্টস করো, নক করো যে নিয়ম দেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নিয়ম দিব, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে আশা করি গ্রাফ চার্ট নিয়ে তোমাদের চিন্তাটা অনেকটাই কমে যাবে, নিশ্চিত অ্যান্সার আমরা করতে পারবো গ্রাফ চার্টে। ভালো থাকো সবাই, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলে সবাইকে ধন্যবাদ।